হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আপনার মাঝে আরেকটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম ভিডিও। সেটা হচ্ছে মুরগির মাংস। দেখেন, আমি এই মুরগির মাংসগুলো ভিতরে আপনার রসুন বাটা, আদা বাটা, তারপর হচ্ছে মরিচ বাটা, জিরা বাটা বা রসুন বাটা, তেল এবং লবণ হলুদ দিয়ে মিক্স করে এগুলো সুন্দর করে মিক্স করে এগুলো আধা ঘন্টা রেখে দিব। রেখে দেওয়ার পর এগুলো তেল দিয়ে ভাজতে হবে। তেলের ভিতরে দিয়ে এগুলো ওরকম করে ভাজতে হবে, যাতে এই ভাজার উদ্দেশ্য হচ্ছে যাতে এই যে ব্রয়লার বা পোলট্রির মুরগির যে একটা গন্ধ লাগে খাওয়ার সময়, ওই গন্ধটা যাতে না পাওয়া যায়। এই জন্য আমি রান্না করি, যখন আমি এইভাবে রান্না করে খাই, যাতে ওই গন্ধটা আমার কাছে ভালো লাগে না, বিধায় আমি এইভাবে এরকম তেলে দিয়ে ডুবাডুবি করে ভাজি, যাতে ওই গন্ধটা না লাগে। এই জন্য আপনারা চাইলে আমার মতন করে এরকমভাবে পোড়া পোড়া করে ভাজতে পারেন। দেখেন কি সুন্দর একটা কালার আসে, দেখেন পোড়া পোড়া একবার ভাব, এরকমভাবে পোড়া পোড়া কড়া করে ভেজে নেবেন, যাতে খাইতে আপনাদের সুস্বাদু খাইতে খুব ভালো লাগবে। আপনারা ওই গন্ধটা আর পাবেন না। দেখছেন কি সুন্দর পোড়া পোড়া একটা ভাজা ভাব। তারপরে আমি মশলাগুলো ভেজে নেব। দেখেন তেলের ভিতরে এই মশলাগুলো দিয়ে এগুলো সুন্দর করে ভাজতে হবে। দেখেন আমি এর ভিতরে রসুন এবং তারপর পেঁয়াজ দিয়েছিলাম, কারণ আমার রসুন আর পেঁয়াজ এগুলো খুব প্রিয়। আমি মাংস রান্না করলেই আমি রসুন এবং আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে থাকি। এটা খাওয়ার সময় খুব ভালো লাগে, খুব স্বাদ লাগে। এই জন্য আমি এটার সময় এগুলো দিয়ে থাকি। এই মশলাটা আপনারা বেশি করে সুন্দর করে কষায় নেবেন, তাতে একটা গন্ধটা যাতে দূর হয়ে যায়। তারপর এটা হলো আলু। আমার মাংসের ভিতরে আলুটা খুব প্রিয়। আমি মাংস রান্না করলে আমার আলু দিতে হয়, এই জন্য আমি আলুটা এভাবে আলাদাভাবে ভেজে নিই। তাই যারা আপনারা আলুটা পছন্দ করেন, তারা মাংসের ভিতরে আলু দেবেন, তারা আলুটা আগেভাবে এভাবে ভেজে নেবেন, যাতে আলুটা খুব ভালো লাগে। এই জন্য আমি প্রায় সময় মাংস রান্না করলে আলুটা আগেভাবে এভাবে ভেজে নেই। তারপরে ওই ভাজার মশলার ভিতরে আমি মাংসগুলো আর আলুগুলো ঢেলে দেবো। দেওয়ার পরে এইভাবে সুন্দর করে অল্প জালে কষাতে হবে। আপনারা কিন্তু জালটা বেশি হাই স্পিডে দেবেন না, মিডিয়াম স্পিডের জাল রেখে এইভাবে আস্তে আস্তে কষাতে হবে। দেখেন এরকম আস্তে আস্তে কষালে কী সুন্দর একটা ফ্লেভার চলে আসবে বা কালার চলে আসবে। এই জন্য আপনারা আস্তে আস্তে এভাবে কষাবেন। কষাকে যতক্ষণ না লাগে, বেশি জালে কিন্তু কষালে কিন্তু আপনারা তলা লেগে যাবে। এই জন্য আপনারা কম জাল দিয়ে এগুলো কষাবেন। কষানোর পরে কি সুন্দর একটা চলে আসছে, কালার চলে আসছে। তারপর কষানোর পরে আপনারা হালকা পানি দিবেন। এই পানিটা বেশি পানি দিবেন না, পানি দিলে কিন্তু এটা ভুনা ভুনা হবে না। তবে কিন্তু অল্প পানি দিয়ে এগুলো আস্তে আস্তে নাড়তে হবে। দেখেন কি সুন্দর একটা কালার বা কি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। দেখছেন কি সুন্দর। এই জন্য পানি বেশি দেবেন না। আর পোলট্রির মাংস কিন্তু আপনারা এরকম ভুনা ভুনা খেতে হয়, বেশি ঝোল ঝোল খেলে কিন্তু এটা স্বাদটা ভালো লাগে না। এই জন্য এরকম ভুনা ভুনা করে রান্না করবে। কী সুন্দর একটা কালার চলে আসে, কী সুন্দর একটা খেলে। এই জন্য আপনারা অল্প পানি দেবেন, বেশি পানি দিলে কিন্তু ঝোল হয়ে যাবে, তাহলে খাইতে মজা হবে না। আর পোলট্রির মাংস কিন্তু এরকম ভুনা ভুনা করে রান্না করে খেতে হয়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার ভিডিওটা দেখার জন্য। আমার এই রান্নাটা সবাই ভালো লাগলে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো রান্না। আবার কোনো একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।